হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? চলে আসলাম একটি নতুন ভ্লগ নিয়ে। একটা বিশেষ কাজে একটি বিশেষ জায়গায় যাচ্ছি। অবশ্যই যে কাজটিতে যাচ্ছি সেটা খুবই সিকিউরিটি মেনটেন করতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলো আমার সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ প্রকৃতি ফুটে উঠেছে, কারণ বৃষ্টিতে ধুলোবালিগুলো ধুয়ে গেছে এবং সেই সবুজ গাছপালা একদম সুন্দরভাবে ফুটে উঠেছে আর কি রোদের ঝলকে। তো শেখপাড়া আমরা পার হচ্ছে, দেখতেই পাচ্ছ। শেখপাড়া মানেই তো একটু জ্যাম লেগেই থাকবে, স্বাভাবিক। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম বংশীবদনপুরের যে ফাঁকা রাস্তা সেখানে, এবং কূপতলাতেও আমরা পৌঁছে গেলাম। কূপতলাতে তোমরা সকলেই জানো যে এখানে ব্রিজ ভেঙেছে, দিন 25 হলে কাজ চলছে। ব্রিজটা যতদিন না কমপ্লিট হবে ততদিন আমরা স্ট্রেট যে রাস্তা সেটা যেতে পারবো না। ডান সাইডে একটা কাঁচা রাস্তা করে দিয়েছে, এই দিক দিয়ে এখন আমাদের যাতায়াত করতে হচ্ছে। তো অবশ্যই এখানে সাবধানে গাড়িটা চালাবে। রাত্রে অনেক সময় অনেক হয়তো জানে না যে এই জায়গাটা ব্রিজটা ভাঙা হয়েছে, আবার অনেকেই জানে। তো যাই হোক, এবার আমরা পৌঁছে গেলাম নবীপুর সেবাভারতী বিএড কলেজের সামনে। সেখান থেকে আমরা পৌঁছে গেলাম নটিয়ালে একটা জায়গা, যে জায়গাটা দেখতে পাচ্ছ কি পরিমাণে এই জায়গাটা খারাপ। এখানে মেনটেন করাই হয় না। জানি না রাজনৈতিক কী টানাপড়ন যে এখানে আমাদের নটিয়ালের এই রাস্তাটা বাজে অবস্থায় আছে। দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গ্রামের রাস্তায়। তো গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, এবং এটা আমাদের যে মসজিদ, ঘোড়ামারা মসজিদের মোড়। এই মোড় থেকে আমরা আমার বাড়িতে যাব, কারণ বাড়িতে একটু স্টে করবো, মা আব্বুর সঙ্গে দেখা করব, তারপর আমি আমার বিশেষ যে জায়গা সেখানে যাব। তোমরা সঙ্গে থাকো, অবশ্যই তোমরা দেখতে পাবে। এটা আমার বাড়ির রাস্তা। দেখতে পাচ্ছ আমাদের এখানটা গ্রাম অঞ্চল এবং সবুজ প্রকৃতিতে ঘেরা। আমার বাড়িটার চারিপাশে প্রচুর গাছপালা আছে, এরকম আমি ভ্লগে দেখিয়েছি। তো কথা বলতে বলতে আমি বাড়ি পৌঁছে গেলাম। বাড়িতে সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে মা আব্বুর সঙ্গে একটু সময় কাটিয়ে আবার চলে আসলাম। এই যে মাঠটা, এটা হচ্ছে আমাদের জয়পুর যে মাঠ, ফাঁকা মাঠটা চলে আসলাম। তো এইদিকে প্রচুর খেজুর গাছ, মানে এত পরিমাণে খেজুর গাছ, মুর্শিদাবাদের মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে ফার্স্ট হবে এই দেবীপুর অঞ্চলটা। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম, এবং আমি যতদিনই যাই না কেন এই যে একটা দোকান, এই দোকানটা এখানে একটু দাঁড়াই, হ্যাঁ, একটু সময় কাটাই। এবং এখান থেকে আমরা সাগরপাড়ায় পৌঁছে যাব, কারণ সাগরপাড়া দিয়েই আমাকে যেতে হবে। আমি নরসিংহপুর দিয়ে মাঝে মাঝে যাওয়া আসা করি, কিন্তু আমি ওই রাস্তাটা খারাপের জন্য আমি এই রাস্তাতেই যাচ্ছি। এবং দেখতে পাচ্ছ চারিদিকে সোনালি ধান ক্ষেত কত সুন্দরভাবে ফুটে উঠেছে, কারণ বৃষ্টিটা হয়েছে না। বৃষ্টিতে একদম মানে কি বলবো, অসাধারণ দৃশ্য ফুটে উঠছে, এবং রোদের ঝলকে সবুজ প্রকৃতি যেন দোলা দিচ্ছে। কারণ সবুজ চারিদিকেই সবুজ, আর সবুজ প্রকৃতি দেখতে কে না ভালোবাসে, কারণ প্রকৃতিতেই চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির কাছ থেকে আমরা অনেক কিছু পাই। তাই প্রকৃতির সঙ্গে কখনো খেলা নয়, প্রকৃতির সঙ্গে সমঝোতা করে চলুন। দেখতে দেখতে আমরা দেবীপুর মোড়ে পৌঁছে গেলাম। এটাকে আমরা দেবীপুর মোড় বলে বা রাধাকান্তপুর মোড় বলা হয়। তো এখান থেকে আমি স্ট্রেট ফরওয়ার্ড একদম সাগরপাড়া চলে যাব। খুব চটজলদি ছিলাম, কারণ সেই দিন শুক্রবার ছিল, তো নামাজ পড়তে হবে, সেই জন্য আমি একটু খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলাম আর কি, সামান্য স্পিড। তো এখন রাস্তায় গাড়ি চালানোটা খুবই মুশকিল, কে কোন দিক থেকে ঢুকিয়ে দেবে গাড়ি বোঝা মুশকিল। অতএব সবসময় হেলমেট মাথায় রাখবে, কারণ এটা সেফটি পারপাস তোমার কাজে লাগবে। তো এখানে আসলাম, সামনে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছ। আর এই যে বাবাজি আমার এমনভাবে আমার সঙ্গে ভিড়িয়ে দিয়েছিল, তো মনে হয়েছিল যে বাবাজিকে আর কী বলবো, যেহেতু পিতার সমতুল্য বয়স। যাই হোক, সেখান থেকে পাশ কাটিয়ে চলে আসলাম সাগরপাড়া বাজারে। তো সাগরপাড়া বাজার মানে তো শেখপাড়ার মতনই জ্যাম লেগে থাকে সব সময়, কারণ রাস্তার উপরে গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে, বাসগুলো দাঁড়িয়ে থাকে। তো বলতে বলতে দেখা যাচ্ছে কপালটাই ফুটো, কারণ এখান থেকে পার হতে আমার 5 থেকে 7 মিনিট লেগে গেছে, সামান্য 1 কিলোমিটার, কারণ সামনে বাস পড়ে গেছে। এই বাসটা যতক্ষণ না সাইড দিচ্ছিলো ততক্ষণ যেতে পারছিলাম না। দেন বাসটা একটু দ্রুত গতি এগিয়ে যাচ্ছিলো, সেক্ষেত্রে আমিও বাসটার থেকে পাশ কাটিয়ে গেলাম। সামনে একটা বাস আসছে, দেখতেই পাচ্ছ। সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, যারা রাস্তায় বাইক চালায় তাদেরকে চোখ মুখ কান সমস্ত কিছু খোলা রেখে চালাতে হবে। সেফটিটা অবশ্যই মেনটেন করতে হবে, কারণ 2 চাকার গাড়ির প্রতি কোনো ভরসা নেই। তো আমরা চলে আসলাম, এবং সাগরপাড়া থানা পার করে দিয়ে এবং চলে আসলাম আমি ফাঁকা মাঠ। যেই ফাঁকা মাঠটা সকলেই জানো, অবশ্যই একটু বক্সে কমেন্টস করে জানাবেন কোন ফাঁকা মাঠটা ছিল এটা। একটার সময় রাত্রে 8টা হলে আমরা এখান থেকে পেরোতে পারতাম না, মানে বাইক এদিক থেকে ওদিক যেতে পারতাম না। ফাইনালি আমি চলে আসলাম ঘোষপাড়া ব্রিজ, এবং ঘোষপাড়ার যে রাস্তায় ঢুকছি। আসলে আমি যে কাজটার জন্য এসেছিলাম সেটা ঘোষপাড়া সর্বপল্লী বিদ্যানিকেতনে কাজ করতে এসেছিলাম। আমাদের মিশনে যত অ্যাডমিশন সমস্ত 9, 10 এখানেই অ্যাডমিশন করা হয়। সেই পারপাসে আমার একটা কাজ ছিল, সেই কাজের জন্য আমাকে আসতে হয়েছিল। তো আমরা এই যে ঘোষপাড়া যে স্কুল দেখতে পাচ্ছ সামনে, এবার প্রবেশ করব ঘোষপাড়া স্কুলে। এইটা হচ্ছে ঘোষপাড়া স্কুল সর্বপল্লী বিদ্যানিকেতন। তো এই স্কুলে অনেক স্মৃতি আছে। আমি 2011 সালে ফুটবল কাপ এখান থেকে মানে জিতে গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণপুর হাই স্কুল থেকে, যখন পড়াশোনা করেছি। তো যাই হোক, ভ্লগটি ভালো লাগলে শেয়ার করবেন।